আজকে আমি আমার নাজান পাপায়ের জন্য রান্না করেছিলাম ওটস খিচুড়ি। তো সেটার রেসিপিটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। তোমরা যারা বাচ্চাদের ওটস খাওয়াও বা এখনো পর্যন্ত খাওনি, তারা কিন্তু বাচ্চাদেরকে ওটস খাওয়াতে পারো। এটা কিন্তু বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর একটা খাবার। ছোটবেলায় ওটস দেওয়াটা কিন্তু খুবই বুদ্ধিমানের একটা কাজ হবে। তো তোমরা চাইলে কিন্তু তোমাদের ছোট্ট বাচ্চাদের ওটস খাওয়াতে পারো। আমিও আমার নাজানকে ৭ মাস বয়স থেকে ওটস খাওয়াই অল্প, অল্প করে। তো আমি আজকে তাকে ওটস খিচুড়িটা বানিয়ে দিব। আমি বেশিরভাগ টাইমেই তাকে ওটস দিয়ে মিষ্টি খাবারই বানিয়ে দিই। মানে মিষ্টি খাবার বলতে আমি এটার সাথে হয়তোবা কিসমিসের পেস্ট বা খেজুরের পেস্টটা এড করে দেই। বা অনেক সময় দেখা যায় আমি আপেলের সাথে বা কলার সাথে আমি ওটসটা মিশিয়ে দেই। কিন্তু আজকে চিন্তা করলাম তাকে আমি ওটস খিচুড়ি দিব, দেখি খায় নাকি। তো আমি এখানে অল্প একটু পেঁয়াজ আর অল্প একটু গাজর নিয়ে নিয়েছি। আমি গাজরটা ফ্রিজে স্টোর করে রাখি ছোট, ছোট কিউব করে। তো সেখান থেকে আমি কিছু কিউব নিয়ে আরেকটু ছোট করে বা রাফলি চপ করে নিয়েছি। এবং এখন আমি এটা একটু ঘির মধ্যে পেঁয়াজ আর গাজরটা একসাথে ভেজে নিব। আর আমি এখানে ঘি ইউজ করেছি। তোমরা চাইলে বাচ্চাদের খাবারে ঘি বা বাটার ইউজ করতে পারো। এটাই সবচেয়ে ভালো অপশন। আর যদি কেউ না পারো সেক্ষেত্রে নরমাল বাসায় রান্না করার তেলও ইউজ করতে পারো। এইগুলো যখন একটু ভাজা হয়ে যাবে সেই পর্যায়ে এখানে আমি ওটস দিয়ে নিব পরিমাণ মতো। আমার বাচ্চার যতটুকু প্রয়োজন আমি ততটুকুই নিয়েছি। তোমরা তোমাদের বাচ্চারা যতটুকু খায় সেটা বুঝে তারপরে নিবে। আর ওটসটাও আমি একটু ভেজে নিব, তাহলে কিন্তু ওটসটা থেকে সুন্দর একটা গন্ধ আসে। তো আমি ওটসটা ভেজে নেওয়ার পরে এখন এটার মধ্যে আমি পানি অ্যাড করে দিব। আর পানি অ্যাড করার পাশাপাশি এখানে আমি দিয়ে দিব অল্প একটু হলুদ। আর আমার কাছে মনে হচ্ছিল ঘিটা একটু কম হয়ে গেছে, তাই আবার একটু ঘিও ইউজ করেছি আমি এখানে। আর এখানে আমি একটা বেবি মার্ট পেজ থেকে একটা মসলা নিয়েছিলাম, এটা বাচ্চাদের মশলাই। তোমরা চাইলে এর পরিবর্তে ধনিয়া বা জিরার গুঁড়া দিতে পারো। তো এখানে আমি সকালবেলা নাজহানের জন্য বানিয়েছিলাম ডিমের স্যুপ। তো সেখান থেকেই কিছুটা ডিম আমি বাছিয়ে রেখেছিলাম এই রেসিপিটাতে দিব বলে। তো আমি সারাদিনে বাবুকে একটাই ডিম দেই, সেজন্য কিছু ডিম আমি সকালবেলা দিয়েছি আর অর্ধেক আমি রেখে দিয়েছিলাম এই রেসিপিটার সাথে অ্যাড করার জন্য। আর অপরদিকে কিন্তু আমি মুগ ডাল আর মসুর ডাল খুব সুন্দরভাবে ধুয়ে চড়িয়ে দিয়েছিলাম প্রেসার কুকারে। তো এই যে আমার মুগ ডাল আর মসুর ডালটাও কিন্তু রান্না করা হয়ে গেছে। আমি এটার মধ্যে কোনো রকম মশলা কিছু দেইনি। আমি শুধুমাত্র পানি দিয়ে এটা সুন্দরভাবে সিদ্ধ করে নিয়েছি। এখন এটা থেকে ২-৩ চামচ আমি এই ওটসটার মধ্যে দিয়ে নিব, ওটস খিচুড়ির মধ্যে দিয়ে নিব। তোমরা চাইলে একসাথেও দিয়ে নিতে পারো। সেক্ষেত্রে রান্না করার সময়টা একটু বেশি লাগে। কিন্তু আমি যেহেতু তাড়াতাড়ি রান্না করতে চাচ্ছিলাম তাই আলাদা প্রেসার কুকারে আমি দিয়ে নিয়েছি। আর এখানে আমি অল্প একটু লবণ ব্যবহার করেছি। আমার বাচ্চার এখনো ৯ মাস, লবণটা না খাওয়ানোই ভালো। আর আমার ডাক্তারও আমাকে ওইরকম স্ট্রিক্টলি মানা করেনি যে একদম লবণ দেওয়াই যাবে না। কিন্তু তাও আমি দিতাম না। এখন যেহেতু নাজহানিন একদমই খেতে চায় না, লবণ দিলে একটু, একটু খায়, সে কারণেই আমি এখানে লবণটা ইউজ করেছি। আর সাথে আমি অল্প একটু বাদাম পাউডারও দিয়েছি। আমার খাবারটা রেডি হয়ে গেছে। আর এই খাবারটা কিন্তু নাজহান মজা করেই খেয়েছে। তোমরাও কিন্তু বাসায় এটা ট্রাই করে দেখতে পারো। আশা করি ভালো লাগবে।